হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এর আগের দিনের ব্লগটা হয়েছিল দিদির প্রি ওয়েডিং ব্লগ। তো আজকেটা হতে চলেছে দিদির ওয়েডিং ব্লগ। তো আজকে হলো 11ই ফেব্রুয়ারি। তো আমরা আবার কল্যাণী থেকে বহরমপুর চলে যাচ্ছি। আজকে সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু কোর্টের কাজ থাকার কারণে আমরা বিকেলবেলায় বেরোচ্ছি। জানি না যেতে যেতে কত রাত হয়ে যাবে। তো যাই হোক, মজা লাগছে দিদির বিয়েতে যাব বলে। এই যে এখন বাড়ি থেকে বেরোচ্ছি, বাড়ি থেকে বেরিয়ে তারপরে যাব পেট্রোল পাম্পে, দেন চলে যাব একদম টান টান বহরমপুর। এই যে গুগলিকে নিয়ে আমি এখন পেট্রোল পাম্পে বসে আছি। হ্যাঁ করিস কেন তুই? আমাদের পৌঁছতে বেজে গেল রাত 10টা, আর এখন আমি মেহেন্দি পরছি, নিজে নিজেই পরলাম, কারণ এখন আপাতত আমাকে পরিয়ে দেওয়ার মতো কেউ নেই। তাই আসলে মেহেন্দি কালকে, তো কালকে আমাকে অনেকজনকে মেহেন্দি পরিয়ে দিতে হবে, সেই কারণে আমি ভাবলাম আজকেই পরে নিই, যতই টায়ার্ড থাকি না কেন, দিদির বিয়ে মেহেন্দি তো পরতেই হবে। তাই আগে নিজের কাজটা কমপ্লিট করে নিলাম। আজকে 12ই ফেব্রুয়ারি, তো আজকে হলো দিদির বৃদ্ধির অনুষ্ঠান রয়েছে। আসলে দিদির বিয়ে হলো 13 তারিখে, কিন্তু ওদের মেবি একটা নিয়ম রয়েছে যে আগের দিনই বৃদ্ধিটা কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, সকালবেলায় উঠে আগে ওকে রেডি করে নিলাম। এখন আমি রেডি হইনি। এরপর ওর এই বৃদ্ধি কমপ্লিট হয়ে গেলে আমিও রেডি হব। তারপর সবাই আসলে ফটো শুট করতে যাবে। তো দেখি বৃদ্ধি অনুষ্ঠান কতক্ষণে শেষ হয়, সেই বুঝে আমরা রেডি হয়ে আবার যাব। এই যে এখন আমরা চলে এসেছি ফটোশুট করানোর জন্য। তো বাড়ির কাছে লোকেশন, খুব একটা বেশি দূরে যেতে হচ্ছে না। আর এর থেকে বেটার লোকেশন আমরা এখন কোথাও পাচ্ছিলাম না, অনেক দূরে যেতে হবে। আর এখন দিদিকে বাইরে বেরোতে সেরকম ভাবেও দেওয়া হবে না। তো আমরা এই কাছাকাছি এই ফটোশুটগুলো করে নিলাম, কারণ এর তাড়াহুড়ো করতে হবে, কারণ এরপরেও আবার ওর আজকেই আইবুড়ো ভাত, আবার রাতের বেলাতে মেহেন্দির অনুষ্ঠান রয়েছে। তো এরপর এখানকার ফটোশুট সেরে গিয়ে ও আবার রেডি হবে আইবুড়ো ভাতের জন্য, দেন আবার সন্ধ্যাবেলাতে রেডি হবে মেহেন্দির জন্য। তো ইতিমধ্যে দিদি আইবুড়ো ভাত খেতে বসেও পড়েছে। আর ওর কিন্তু প্রতিটা লুক আমি ক্রিয়েট করেছি, তো তোমরা সবাই জানিও কেমন হয়েছে লুকগুলো, ঠিক আছে? এই যে দিদি এখন রেডি হয়ে এলো, আসার পর ওর আবার ফটোশুট করা হচ্ছে, সামনে এত খাবার রেখে নাকি ফটোশুট করা হচ্ছে। যাই হোক, এরপর হবে আশীর্বাদ পর্ব। তো একে একে সব ফ্যামিলি মেম্বার চলে আসবে, আর যারা আশেপাশের লোকজন আছে তারাও আসবে, এবার আশীর্বাদ করবে, তারপর দিদির আইবুড়ো ভাত স্টার্ট হবে। একটু সরে যান না, আরেকবার এদিকে এদিকে। আরে এইসব বলবা। এখন বাজছে প্রায় সন্ধ্যে 7টা। তো আবার ওকে রেডি করে আমি নিজে রেডি হয়ে চলে এসেছি, কারণ ওর এখন মেহেন্দি অনুষ্ঠান রয়েছে। এখনো বেশি কেউ আসেনি। তো আসলে ওকে যে মেহেন্দি পরাবে, সেই মেহেন্দি আর্টিস্ট অনেক সকাল সকাল চলে এসেছে। তো প্রায় কমপ্লিট, এই দাদা মানে 5 মিনিটে প্রায় ব্রাইডাল মেহেন্দি পরিয়ে দিচ্ছিল। মানে দারুণ, ডিজাইনটাও খুব সুন্দর আর হাতের স্পিডটাও সেরকম। এই যে এখানে আমিও রেডি হয়ে গিয়েছি, কিন্তু ব্যাপারটা হলো আমার তো এক হাতে মেহেন্দি পরা, এখন এই দাদার কাছ থেকে আরেক হাতে মেহেন্দি পরে নেব। এইটা হলো আমার বড়দি, এই দিদি থাকে শিলিগুড়িতে, তো ওখান থেকে এসেছে। ইতিমধ্যে বৌদিরা সব নাচ গান সব শুরু করে দিয়েছে। ওই যে পেছনে বৌদি রয়েছে, টুয়া রয়েছে, আর আমরা সব সংসেজে আপাতত দাঁড়িয়ে আছি মেহেন্দি পরে। এদিক ওদিক কিছু তো করতে পারছি না সেরকম। দিদির বিয়ে বলে কথা, একটা দুটো রিলস তো বানাতেই হবে। আর আজকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি, দিদির বিয়ের দিন। কিন্তু ব্যাপারটা হলো সকাল থেকে আমি কোনো ভিডিও করার সুযোগও পাইনি, মানে একদমই কোনো টাইম পাইনি, কারণ আমার দিনের বেলাতে এমন কাজের চাপ পড়ে গিয়েছিল যে আমি ওর হলদি পর্যন্ত অ্যাটেন্ড করতে পারিনি। তারপরে বাড়ি এলাম, বাড়ি আসার পর দেখলাম হলদি পুরো কমপ্লিট হয়ে গেছে, সেখানে আমার একটা পর্যন্ত ফটো নেই, একটা কিচ্ছু করতে পারিনি আমি। তো যাই হোক, এই তারপরে মানে সন্ধে সন্ধেতে আমরা রেডি হয়ে গিয়েছি, কারণ বিয়ের লগ্নটাও খুব তাড়াতাড়ি ছিল। তো এই তো রেডি হয়েছি, দিদিকে সাজিয়েও চলে গিয়েছেন। তো ওর বিয়ের কিছু মুহূর্ত আমি আমার এই ব্লগে শেয়ার করছি।
আজকে হলো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আর আজকে হলো ওর বিদায়। তো এখন সকাল, সকাল ওদের কিছু রিচুয়ালস রয়েছে সেগুলো কমপ্লিট করানো হচ্ছে। তো বেশ মজাই লাগছে জিনিসগুলো দেখতে। যাই হোক এরপরে একে অপরকে খাইয়ে দেবে। এটাও কোনো রিচুয়ালস এর মধ্যে পড়ে? আমি জানতাম না। 3 বার খাওয়ার নিয়ে কথা, শুধু ভাত দেবো না। যাই হোক এই খাওয়া-দাওয়া কমপ্লিট হলো। এরপর ওরা আসলে বেশি লেট করবে না কারণ দাদার বাড়ি তো বিধাননগরে, তো অনেক লেট হয়ে যাবে যেতে। সেজন্য সকালবেলাতেই ওরা বেরিয়ে যাবে। হ্যাঁ, এই যাকে দেখছেন ইনি হচ্ছে আকাশ, মানে আমাদের ভাই। আর ওই দিদির নিজের ভাই। তো সকাল থেকে বলে যাচ্ছিল যে আমি দিদি গেলে কান্না করব না, কমেডি নাকি গান চালাবে, যাই হোক না কেন। তারপর যেটা হলো সেটা দেখে আমার মনে হলো যে নদীতে বাদ দিতে হবে। তো সব রিচুয়ালস কমপ্লিট করে মানে যাই হোক এখন দিদি বেরিয়ে যাবে। তো ইতিমধ্যেই প্রায় 1:30টা মতো বেজে গিয়েছে কারণ এখন না বেরোলে ওদের আবার ঢুকতে প্রায় সন্ধে হয়ে যাবে। তো এখন ওরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে। এরপরে মানে কালকে হলো আসলে কালকেই রিসেপশন করার কথা ছিল কিন্তু কালকে হবে না। তো পরশু রিসেপশন, সেই ভিডিও আমি এই ভ্লগের মধ্যেই দেখিয়ে দিচ্ছি। তো দিদির বিয়ের পর্ব তো শেষ হলো। আর আজ যেহেতু 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তো আমরা ২ জন মিলে বেরিয়ে পড়েছিলাম। আসলে আমরা ২ জন না, আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মুভি দেখতে। বহরমপুরের মোহন মলে আবার চলে গিয়েছিলাম। আমরা আজকে ছাবা দেখতে এসেছি। মলের ভিতরটা আর খুব বেশি দেখাচ্ছি না কারণ এর আগের ভিডিওতে আমি অনেকবার করে দেখিয়ে দিয়েছি। মলটা খুব সুন্দর। রিসেন্ট হয়েছে, মানে খুব বেশি বছর হয়নি এই মলটা তৈরি হওয়া। আগে মোহন মানে শুধু সিনেমা হল ছিল, এখন পুরো মল হয়ে গিয়েছে। তো ফাইনালি আমরা মুভি দেখে বেরোলাম। আর ভিকি কৌশলের অ্যাক্টিং নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট অসম। আর মানে 200% দিয়ে হয়তো অ্যাক্টিংটা করেছে। আর যেটা বলার ছিল যে এই টাইপের মুভি আমার মনে হয় আরো রিলিজ করা দরকার, কারণ মানুষকে এতদিন যে অন্ধকারটাতে রাখা হয়েছিল সেখান থেকে আলোর দিকে নিয়ে যাওয়াটা খুব প্রয়োজন। আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, কিন্তু আমার যেটা মনে হলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমাদের বহরমপুর এফইউসির মাঠে মেলা চলছিল। সেই মেলাতে আমরা চলে এলাম। এখন বাজছে প্রায় রাত 9:30। তো বেশিক্ষণ আমরা থাকবো না এই মেলা অবধি। মেলাতে মানে 10টা অবধি থাকবো, তারপরে বাড়ি চলে যাব। এই যে এখানে এসে কিছু, কিছু জিনিস দেখতে পেলাম যেগুলো দেখে নিজেকে আমরা আটকাতে পারিনি। সেখানে গিয়ে আমরা সেলফি তুললাম। মেলাতে গিয়েও আমরা অনেকটাই মজা করেছি। টাইম অনেক কম ছিল, তার সত্ত্বেও ভালোই মজা করেছি। আরে 10 20 30 40 করে দিলে। আর এই যে আজকে হলো 16ই ফেব্রুয়ারি দিদির রিসেপশন। তো আমরা এখন তত্ত্ব নিয়ে যাচ্ছি দাদাদের যেই মানে ভেন্যু ছিল সেই ভেন্যুতে। তো মারা তো বাসে করে চলে এসেছে, তো আমি তো কল্যাণী থেকে আসলাম কারণ আমি আজকে সকালবেলাতেই কল্যাণী থেকে চলে এসেছিলাম। কারণ গুগলিকে নিয়ে তো এখানে আসা যাবে না, তো গুগলিকে বাড়িতে রাখতে হতো, তারপর আমরা এলাম। এখন আমাদের আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে, এখন প্রায় বাজছে 8টা। তো দিদির রিসেপশনেও আমরা অনেক মজা করেছি, কিন্তু সবটা ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। আর দিদির ওয়েডিং ব্লগ এখানেই শেষ হচ্ছে। আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে বা লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার এই ভিডিওটাকে লাইক করে দেবে। আর আমার আগের ভিডিওগুলো যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখবে। আর এরকম আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।